কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকারই কথা, যেহেতু শীতকাল। শীতকালে খাইয়া শান্তি, ঘুমিয়ে শান্তি, খালি একটা জিনিসে শান্তি নেই, গোসল। ঠিক আছে, যাই হোক, তারপরে আমি মনে করব আশা করি সবাই ভালো আছেন। হলো মানে সবাই অনেকেই যারা মানে ক্রিকেট খেলেন আর কি, তারা হয়তো বা জানেন অস্ট্রেলিয়ার ইন্ডিয়া আপনার ইমেজ চলতেছে, মানে টেস্ট চলতেছে। এর মধ্যে অনেক দিন পর, ঠিক আছে, অনেক দিন পর সেঞ্চুরি, বিরাট কোহলি সেঞ্চুরি পাইল। ঠিক আছে, অনেক দিন পর যখনই তারা খেলার জন্য অস্ট্রেলিয়াতে আসে, তখন অস্ট্রেলিয়ার একটা মানে সাবেক বোলিং বলছিল যে বিরাট কোহলিকে তো তোমরা কেউ ইয়ে করো না, তবে তাকে খেপাইও না, বিরাট কোহলিকে খেপাইও না, তাহলে সমস্যা হবে। সেম ঘটনাটাই হয়েছে। ঠিক আছে, যে মানে ওর ওই বোলিংটার কথা, মানে ওই দিন আমি দেখলাম যে না, বিরাট কোহলির যে অবস্থা, এখন ফর্ম নাই, আর বয়স হয়ে গেছে। বাংলাদেশে যারা মানে মানে ক্রিকেট প্রেমীদের বলতেছি না, ক্রিকেট যারা খেলেন, টাইগার্স, যারা টাইগার আছেন, টাইগার্সরা, তাদেরকে বলবো যারা মানে এখন অবসরের পথে হাঁটতেছে, তারা এখন দেখেন সেঞ্চুরি করে, তোরার সাথে ডাবল বয়স। ঠিক আছে, তারপরে এই কি জানি বলে এটাকে, পাকিস্তানের বাবর আজম। ঠিক আছে, বিরাট কোহলির পর বাবর আজম হচ্ছে সারা বিশ্বের 1 নম্বর ব্যাটিং। আর আমাদের সারা বিশ্বের মানে তলানির টিম, তলানির প্লেয়ার সব হলে আমরা তলে দিয়ে এলেও মানে আমরা ইয়ে করি, কি জানি রেকর্ড করি। এগুলো কি মানে কি বলবো, খেলা আসলে মানুষকে কি, খেলাটা কি অ্যাকচুয়ালি কি, মানুষ মানে খেলাধুলা দেখলে মানুষের ব্রেন ফ্রেশ থাকে বা একটা আনন্দ উপভোগ করে। মানে এই তাদের খেলা দেখলে মনে হয় যে ওই যে কাশেম কাকার মাইক ভাড়া করি, ওই যে কি জানি শামীম ভাই যে বলে যে কাশেম কাকার মাইক ভাড়া করিয়া বাপ্পা রাজার গানের ক্যাসেট শুনতে মন চায়। ঠিক আছে, দেহিস মাঝে মাঝে এইসব খেলার দেহিস। ঠিক আছে, সেঞ্চুরির তাদের অভাব নাই, তারপরও সেঞ্চুরি করে। এখন কিন্তু তাদের এমন একটা পরিস্থিতি, বিরাট কোহলি এখন কোন পর্যায়ে যে তার মানে খেলার শেষ, মানে শেষ পর্যায়ে এসে মানে সে খেলবে না এরকম পথে হাঁটতেছে, তখনও এসে সেঞ্চুরি করে। ঠিক আছে, আর আমাদের দেশের প্লেয়াররা চান্স দিলে চান্স চান্স চান্স। ঠিক আছে, যাই হোক, কথা হইল অভিনন্দন বিরাট কোহলিকে। ধন্যবাদ সবাইকে।